রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। রুই, পাঙাশ আর তেলাপিয়ার দাম কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। এছাড়া ঊর্ধ্বমুখী দেশি মাছের দামও। বৃষ্টি আর জ্বালানি সংকটে সরবরাহে ঘাটতির অজুহাত খুচরা বিক্রেতাদের, আর বাজার তদারকি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। ঈদের ছুটি শেষ, তবে মহান স্বাধীনতা দিবস আর সাপ্তাহিক 2 দিন সহ আবারও 3 দিনের ছুটিতে দেশ। তাই তো এখনও অনেকটা ফাঁকা ব্যস্ত নগরী ঢাকা। বাজারগুলোতেও নেই ক্রেতার ভিড়। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে মাছ কিনতে আসা ক্রেতা ছিল বেশ কম। তবে সরবরাহ কম থাকার অজুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। নিম্ন ও মধ্যবিত্তদের চাহিদার তালিকায় থাকা পাঙ্গাস ও তেলাপিয়া মাছের দাম কেজিতে বেড়েছে 20-30 টাকা। কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। আর মাঝারি আকারের রুই মাছ কিনতে ভোক্তাদের কেজিতে গুনতে হচ্ছে 320 টাকা। ইলিশের দামও বাড়তি। আকারভেদে ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1200 থেকে 2500 টাকায়। এখন ইনশাল্লাহ ভাই তিনি একটা ইলিশ মাছ কিনতে পারেন না, ইলিশ মাছের 1200 টাকার দাম। কই মাছ কিনলাম, তো আগে নিয়েছি 180 করে, আজকে আমি 200 করে নিলাম। আগে যে তেলাপিয়া মাছগুলো 180 থেকে 190 টাকা পাওয়া যাচ্ছে, ওইটা আজকে 220 টাকা থেকে 230 টাকা আছে। বিক্রেতারা বলছেন সম্প্রতি বৃষ্টির কারণে সরবরাহ কমেছে মাছের, রয়েছে দীর্ঘ ছুটির প্রভাবও। এছাড়া জ্বালানি সংকটে বিঘ্নিত হচ্ছে মাছ পরিবহন। সব মিলে দাম কিছুটা বাড়তি। 2-1 দিনের মধ্যে কমে যাইব, কারণ ছুটি শেষ হইলেই দাম কমে যাইব। এখন পুরোপুরি দোকান খোলে নাই, তো দোকান খোলে নাই, যার কারণে একটু দামটা বেশি। বৃষ্টি বাদল লেগে মাছ ধরতে পারতেছে না, মাছটা আসার কারণে এই কারণে একটু দাম একটু বেশি। আর মাছ যদি আনতে মেয়ে যায় তাহলে মনে হয় দাম এই দামটা থাকবে না, আরো কমবো। মাছের বাজারে সরকারের নজরদারি থাকে না জানিয়ে সাধারণ ভোক্তারা বলছেন মাছের দাম নিয়ন্ত্রণেও নিয়মিত তদারকি প্রয়োজন। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।